জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন। সন্ত্রাস ঘটিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। এবং ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে বললেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 6:30টায় রাষ্ট্রপতি প্রথমে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সকাল 7:10 শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল এ উপলক্ষে রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বিয়োগলে করুণ সুর বেজে ওঠে। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও সরকার প্রধান। পুষ্পস্তবক অর্পণের সময় 3 বাহিনীর প্রধান, উপদেষ্টা, কূটনীতিক, আহত ও পঙ্গু মুক্তিযোদ্ধা, তাদের পরিবার, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও ঢাকা জেলার জেলা প্রশাসক উপস্থিত ছিলেন। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার ওপর আঘাত। প্রধান উপদেষ্টা বলেন, সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। ফ্যাসিস্ট শক্তি আর কোনো দিন ফিরবে না উল্লেখ করে ভোটে যারা বাধা দিবে তাদের প্রতিহতের আহ্বান জানান ডক্টর ইউনূস। ভোট জনগণের ভবিষ্যৎ রচনার অক্ষর। ভোট বাক্সে ভোট জমা দিতে না পারলে কাঙ্ক্ষিত ভবিষ্যৎ আর রচনা করা যাবে না। আপনার ভোট আপনি সযত্নে ভোট বাক্সে দিয়ে আসুন। কেউ বাধা সৃষ্টি করলে তাকে সুশৃঙ্খলভাবে প্রতিহত করুন। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন। ভোটের উপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ, আপনার আমার সন্তানের ভবিষ্যৎ। যোগ্য লোককে ভোট দেন, জাতির ভবিষ্যৎ নিশ্চিত করুন। মনে রাখবেন, ভোট রক্ষা করা দেশ রক্ষা করার সমান দায়িত্ব। ভোট রক্ষা করুন, দেশকে রক্ষা করুন। ভোট দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার গাড়ির চাকা, এই চাকা কাউকে চুরি করতে দেবেন না। আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রশাসনকে আরও কার্যকর, নিরপেক্ষ ও নির্বাচনী পরিবেশের উপযোগী করতে সরকার মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনে বেশ কিছু রদবদল করেছে। বিজয় দিবস উপলক্ষে সর্বাধিক পতাকা হাতে প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ। সকালে রাজধানীর তেজগাঁও পুরানো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। প্যারাশুটিং প্রদর্শনীতে অংশ নেন টিম বাংলাদেশের 54 জন প্যারাট্রুপার। এটি বিশ্বের সর্বাধিক পতাকা হাতে প্যারাট্রুপিং, যার মাধ্যমে বিশ্ব রেকর্ড সৃষ্টি হয়েছে। এই ঐতিহাসিক আয়োজন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টার আকাশে মহড়া প্রদর্শন করে। ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি আরও বলেন, প্রতিপক্ষকে ঘায়েল করার রাজনীতি গ্রহণযোগ্য নয়।
আইন উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের এই দুই উপদেষ্টা। একটা শাসন ব্যবস্থাকে পিছনে ফেলে নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করব। সেখানে আমাদের ফেব্রুয়ারি মাসে নির্বাচন আছে। আমরা খুবই আশা করছি যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে সুদৃঢ় একটা যাত্রা আমরা শুরু করব, এই জন্য যে এখানে কেবলমাত্র একটা নির্বাচনই হচ্ছে না, একটা গণভোটও হচ্ছে, যেখানে সংস্কার প্রশ্নে বড় কতগুলো বিষয়ে জনগণ তাদের মতামত জানাতে পারবে। এখন তার উপর নির্ভর করে গণতন্ত্রের যাত্রাটা এবার পরিবর্তিত আকারে শুরু হতেই পারে। 16 ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। এখানে আসলে ভালো লাগে, এবং শহীদ মুক্তিযোদ্ধা যারা আছেন, আহত মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা আপনার ওই সময় নানান আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসায় মন সিক্ত হয়। স্বাধীনতা বিরোধীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তাদের অপচেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নেতাকর্মীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যান মহাসচিব। পুষ্পস্তবক অর্পণ করা হয় মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর উত্তম জিয়াউর রহমানের সমাধিতে। ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে মুক্তিযুদ্ধে জিয়ার অসামান্য অবদানের কথা তুলে ধরেন মির্জা ফখরুল। বলেন, যারা ৭১-এ স্বাধীনতার বিরোধী ছিল তারা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। ২৫ ডিসেম্বর দেশে ফিরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান করবেন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে ১৯৭১ অবস্থা দিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রের মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে। তারেক রহমান তিনি আজকে নির্বাসিত অবস্থায় বিদেশে অবস্থান করছেন। তিনি, আমরা আশা করছি যে আগামী 25 ডিসেম্বর তিনি দেশে আসবেন। তার এই দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে, সংগ্রামকে আরো বেগবান করে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। স্বাধীনতার পর সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে দেশকে শ্মশানে পরিণত করা হয়েছিল। ব্যক্তি ও পরিবার কেন্দ্রিক মিথ্যা ইতিহাস রচনা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়নও করা হয়নি। সকালে বিজয় দিবসের প্রথম প্রহরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে এসব কথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, গণঅভ্যুত্থানে পালিয়ে গেলেও আওয়ামী লীগ এখনও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সময় দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে নতুন রাজনীতি করার প্রত্যাশা করেন শফিকুর রহমান। বলেন, নির্বাচন কমিশনের কাছে কোনো আনুকূল্য চায় না জামায়াত, কিন্তু কোনো দলকে কমিশন আনুকূল্য দেওয়ার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এদিনে লাখো শহীদের রক্তের বিনিময়ে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছিল বাংলার দামাল ছেলেরা। সে সকল শহীদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে সারা দেশে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সবকটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ৯ মাস ব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় চূড়ান্ত বিজয়। লেখা হয় বাংলাদেশ নামে স্বাধীন এক দেশের নাম। তাই প্রতি বছরের মতো আজও
ঐতিহাসিক দিনটি নানা আয়োজনে পালন করছে জাতি। এরই ধারাবাহিকতায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মেহেরপুর শহরের কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক ডক্টর সৈয়দ এনামুল কবির। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এদিকে বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। এই উপলক্ষে শহরের আলহাজ মোড়ের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে সরকারি সারা মারোয়ারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কুচকাওয়াজের উদ্বোধন এবং জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে বিজয় মেলার উদ্বোধন করা হয়। অন্যদিকে দিবসটি উপলক্ষে নওগাঁ শহরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন। এ সময় শহীদদের স্মরণে গভীর ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এছাড়া গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই নানা আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভোলা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ এবং যুগীরঘোল বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সরকারি বেসরকারি দপ্তর এবং নানা সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন। এছাড়া সারা দেশের মতো নারায়ণগঞ্জ, গাজীপুর, কালিয়াকৈর, কাপাসিয়া, ফেনী, মানিকগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, কুমিল্লা, মেঘনা, টাঙ্গাইল, মির্জাপুর, শেরপুর, বরিশাল, বাকেরগঞ্জ, ঝালকাঠি, কুয়াকাটা, বরগুনা, মাদারীপুরের কালকিনি, পটুয়াখালীর কলাপাড়া, গলাচিপা, ব্রাহ্মণবাড়িয়া, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, চলনবিল, রংপুর, গোপালগঞ্জ, গাইবান্ধা, খুলনা, ময়মনসিংহ, ধোবাউড়া, নাটোর, সুনামগঞ্জ, নীলফামারী, নোয়াখালী এবং হবিগঞ্জেও নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় টিভি নিউজ ডেস্ক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। জানান, সম্প্রতি নানা ঘটনায় তিনি ও তার পরিবার বিচলিত, তাই পরিবারের চাপ ও নিরাপত্তার শঙ্কায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে পরবর্তীতে যিনি দলের প্রতিনিধি হয়ে নির্বাচনে অংশ নেবেন তাকে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। এ সময় বিএনপির নেতাকর্মী ও ভোটারদের কাছে ক্ষমা ও সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন মাসুদুজ্জামান মাসুদ। মহান বিজয় দিবস উপলক্ষে দেশের নৌ অঞ্চলগুলোতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ। এরই ধারাবাহিকতায় বরিশালের কীর্তনখোলা নদীতে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা অদম্য জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয়। এছাড়া একই সময় খুলনায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা পদ্মা এবং চট্টগ্রামের নেভাল বার্থে বানৌজা সমুদ্রজয় সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সময় নৌবাহিনীর যুদ্ধজাহাজ পরিদর্শন করে উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণ মানুষ। এ সময় দায়িত্বরতরা যুদ্ধজাহাজের বিভিন্ন বিষয় দর্শনার্থীদের অবগত করেন। আমি এই প্রথম এখানে এসেছি, এই কৌতূহলবশত এসেছি এই যুদ্ধজাহাজ দেখার জন্য, যে আমাদের দেশ কিভাবে শত্রুপক্ষের সাথে যুদ্ধ করে, কিভাবে শত্রুপক্ষের বাধা প্রদান করে, কিভাবে আমাদের দেশের মানুষদের রক্ষা করে এইগুলোর মাধ্যমে। 16 ডিসেম্বর বিজয় দিবস, আজকে এখানে আমি বাবার সাথে নৌবাহিনীর জাহাজ দেখতে এসেছি। এখন ভালো লাগছে এসে। এর আগেও আমি যুদ্ধের জাহাজ দেখেছিলাম, কিন্তু এইবার আরো বেশি ভালো লাগছে। অনেক কিছু থেকে অনেক ভালো লাগলো। বাংলাদেশ নৌবাহিনী প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে রাখে। এর অংশ হিসাবে বরিশালে
বাংলাদেশ নৌবাহিনী জাহাজ অদম্য সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এর ফলে দেশবাসী বাংলাদেশ নৌবাহিনীর কর্মকাণ্ড, সক্ষমতা, দায়িত্ব, কর্তব্য, আধুনিক প্রযুক্তি এবং জীবনযাত্রা সম্পর্কে বাস্তব ধারণা লাভ করার সুযোগ পাচ্ছে। কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী 2 পুলিশ সদস্য নিহত হয়েছেন। দুপুরে কুষ্টিয়া পাবনা মহাসড়কের ভেড়ামারার লালন শাহ সেতুর পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত 2 পুলিশ সদস্য পাবনা গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান জানান, দুপুরে পাবনার ডিএসবিতে কর্মরত ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কয়েস মোটরসাইকেল যোগে কুষ্টিয়া যাচ্ছিলেন। পথে উপজেলার লালন শাহ সেতু এলাকায় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মরদেহ দুটি পাবনা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে উল্লেখ করে কাভার্ড ভ্যানটিকে আটকে অভিযান চলমান রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। লালন শাহ সেতুর পশ্চিম পাশে টোল প্লাজা সংলগ্ন পাশেই ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম এবং তার সঙ্গে এএসআই কাসির উদ্দিন এই ব্রিজ পার হওয়ার এই সময় পিছন থেকে একটা কভার্ড ভ্যান চাপা দেয়। ঘটনাস্থলেই তারা 2জন মারা যায়। তারা ঈশ্বরদী ডিএসবিতে কর্মরত ছিল। ঘাতক গাড়ির চালককে আটকের জন্য আমরা জোর প্রচেষ্টা চালাচ্ছি এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান আছে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। বিগ ব্যাশ লিগে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের অভিষেক ম্যাচে জয় পেয়েছে হোবার্ট হারিকেনস। সিডনি থান্ডারের দেয়া 180 রানের জবাবে খেলতে নেমে 19.5 ওভারে 6 উইকেট হারিয়ে 181 রান তোলে রিশাদের দল। আজ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় হোবার্ট হারিকেনস। এদিন ফিল্ডিংয়ে নেমে দুর্দান্ত বোলিং করেছেন রিশাদ। প্রতিপক্ষ সিডনি থান্ডারের ব্যাটারদের চাপে রেখে 3 ওভারে দিয়েছেন মাত্র 18 রান, ছিলেন উইকেট শূন্য। এর আগে সবশেষ সাকিব আল হাসান 2014-15 মৌসুমে বিগ ব্যাশে খেলেছিলেন, সেটিও বদলি ক্রিকেটার হিসেবে। এরপর দীর্ঘ 10 বছর বিগ ব্যাশে কোনো বাংলাদেশির দেখা মেলেনি। মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার সার্জিও রেগুইলোন। এর আগে তিনি সেভিয়া, রিয়াল মাদ্রিদ ও টটেনহামের হয়ে খেলেছেন। দলের রক্ষণভাগ শক্তিশালী করতেই রেগুইলোনকে দলে ভিড়িয়েছে মায়ামি। এছাড়াও গতিময়তা, আক্রমণাত্মক মানসিকতা এবং বাম প্রান্ত ধরে আক্রমণে ওঠার প্রবণতার জন্য রেগুইলোনকে দরকার ছিল মেসিদের। এদিকে দলে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রেগুইলোন। নিজের প্রথম সংবাদ সম্মেলনে তিনি জানান, মেসির সঙ্গে একই ড্রেসিং রুম ভাগ করা ছিল তার জন্য স্বপ্নের মতো। এ সময় দলের জন্য সর্বোচ্চ দেয়ার আশা প্রকাশ করেন এই তারকা ডিফেন্ডার। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন। সন্ত্রাস ঘটিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। এবং ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে বললেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।